আসসালামু আলাইকুম প্রিয় কলেজের বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখেন, আমি আজকে চলে এসেছি স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ আমাদের বাড়ির কাছেই, বাসে ভাড়া 10 টাকা। তো আমি কখনো স্মৃতিসৌধ আসিনি, মানে গেটের ভিতরে ঢুকিনি। বাস দিয়ে যখন গোপালগঞ্জ যাই তখন বাসেতে থেকে দেখেছি যে স্মৃতিসৌধ এখানে আছে। সবাই বলে ওইখানে দেখার মতো কিছু আছে, বোঝার মতো কিছু আছে। তো এটা আমার মামা কলিজার টুকরা। তো আমি মামাকে নিয়ে এখানে চলে আসলাম। আসার পরে দেখি অনেক মানুষ, অনেক অনেক মানুষ। দেখেন, ভিতরে ঢোকার পরে আমি এই ভিডিওটা ধারণ করলাম। তো দেখেন, এখানে মামা এগিয়ে যাচ্ছে, আমি পিছে পিছে যাচ্ছি। তো দেখেন, এখানে এখানে গণ কবরস্থান। এখানে সব শহীদদের কবর দেওয়া হয়েছে। তো এখানে সবাই ঘোরাফেরা করার জন্য বাচ্চা নিয়ে আসে বা আসে আর কি। সব মানুষই আসে, সব ধরনের মানুষ বলবো না, এটা বললে গীবত হয়ে যাবে। না জেনে না বুঝে কোনো কিছু বলা ঠিক না। তো আমিও এখানে আসার অনেক শখ ছিল, আসা হয় না, তাই আমি কালকে এখানে চলে আসলাম। তো আমি 3টে বাজে আসছি। তো মাগরিবের আগে আমি বাসায় পৌঁছে গেছি। যাই ঘোরাফেরা করলাম, দেখলাম মানে ভবনগুলো অনেক সুন্দর, অনেক পুরানা, বা অনেকটা জায়গা আছে, খোলামেলা পরিবেশ। এই যে দেখেন, একজন বাচ্চা নিয়ে এসেছে। আরও অনেক ছেলেরা এখানে টিকটক করে, এখানে ভিডিও করে। ওই যে ছেলেরা যাচ্ছে কয়েকজন। তো এখানে একটা সুইমিং পুল আছে। এখানে স্মৃতিসৌধের কাছে গেলে অন্ধকার লাগবে, এমনিতে অন্ধকার নেমে আসছে। তো ওই যে মাগরিবের সময় প্রায় হয়ে গেছে। এখানে মা আসে বাচ্চাদেরকে নিয়ে, কারণ আমরা শহরে থাকি, এখানে ঘোরাফেরা বা এরকম উন্মুক্ত পরিবেশ নেই। তো এখানে এসে আমার ভালোই লাগছে। তবে এখানে জায়গাটা যেহেতু শহীদদের কবরস্থান, এখানে অকারেন্স না করে সবাই যদি আল্লাহর নাম নেয় তাহলে অনেক ভালো হয়। আল্লাহ হাফেজ।